মানুষ করবার জন্য, মাস্টারের কাছে লেখাপড়া করবার জন্য, মাস্টারের কাছে আমাদের ছেলে মেয়েকে রেখে আসি তাদের ভবিষ্যৎ গড়বার জন্য। কিন্তু সেই মাস্টারই ছাত্রদেরকে ভোগ করছে বাবা। দেখবেন এই কলিযুগে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই ভোগ করে। এই কলিযুগে তাই করবে, যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই সেই কিন্তু ভোগ করে বাবা। যেমন দেখবেন, বলতে খুব খারাপ লাগছে, এখন মাস্টারের হাতে দিয়েছে, আপনি আপনার ছেলে মেয়েকে মাস্টারের কাছে পড়তে দিয়েছেন, আপনার মেয়েকে, মাস্টার কি কোনো সেই মেয়েকে বাবা বলাৎকার করে দিচ্ছে, ধর্ষণ করে যেখানে সেখানে মেরে ফেলে দিচ্ছে। তাহলে যাকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছে সেই কিন্তু আপনার ক্ষতি করে দিচ্ছে। চতুর্থ প্রশ্ন কি বলেছিল, আগেকার দিনে জলকে আটকানো হতো মাটি দিয়ে, আর এখনকার দিনে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। এই কলিযুগে যা ঘটবে সকল কিছু বাবা এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আগেকার দিনে পিতামাতার কথা মতো সন্তানরা চলতো, আর এই কলিযুগে সব উল্টো বাবা। এই কলিযুগে সেই পিতামাতাকে চলতে হয় সন্তানদের কথা মতো। আগেকার দিনে বাবা মাকে প্রত্যেকদিন প্রণাম করতো, শ্রদ্ধা করতো, কি করতে হবে না কিনা বাবা মার কাছে অনুমতি নিতে হতো। কিন্তু এই কলিযুগে এখন সন্তানদের অনুমতি নিয়ে বাবাদের চলতে হয়, মায়েদের চলতে হয়। তাহলে এই কলিযুগে কি ঘটবে বাবা? আগে থেকে ওই যে বকটি বসেছিলেন সে আর কেউ ছিলেন না বাবা, ঘোর কলিযুগের একটি দূত আগে থেকে সংকেত পাঠিয়েছিল, আর সেই সংকেতের উত্তর দিতে পেরেছিল আমার কে? ধর্মরাজ যুধিষ্ঠির। বলছে, আমি তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিলাম, এবার তুমি আমাদের ভাইদের ফিরাইয়ে দাও। এই ধর্মরাজ যুধিষ্ঠির কথায় ঘোর কলি ভয় পেয়ে তাদের সকল ভাইকে ফিরিয়ে দিয়েছিল বাবা। তাহলে এই যে আমরা বলি আমার 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 বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই বাবা। আজ মহাপ্রভু গৌর সুন্দর এই জীবের দ্বারে দ্বারে বলে উঠলেন, ওগো কলির জীব, তোমার তোমার বলতে কিছু নেই, আছে শুধু আমার গৌর হরি কৃষ্ণ। তোমরা তাকে কাঁদো, তারকে চরণ ধরে কাঁদো। গৌর ভজিলে কৃষ্ণ পাবে। তাহলে দেখুন, গৌর হরি কিন্তু ভগবান শ্রী কৃষ্ণ, তিনি নবদ্বীপে গৌর হয়ে আসে। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। আজ ভগবানের জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজে আচরণও করে জানাচ্ছে বাবা। আমরা বলি না ভগবান ভগবান, ভগবান কোথায় থাকে? ভগবান আমাদের মধ্যেই থাকে বাবা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ দেহ ভাণ্ডে। তাই মহাপ্রভু গৌর সুন্দর যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছো, গো কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলে, একবার তোমরা হরি বলে কাঁদো। কিন্তু বাবা এই কৃষ্ণ বলা আমাদের বদনে হয় না, এত সময় নেই। সময় চলে গেলে সাধন ভজন হয় না গো মা, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। সময় চলে গেলে সাধন ভজন করতে হয় না। এই গৌর সুন্দর যখন নবদ্বীপের মাঝে আমার আবির্ভাব হয়েছিল, এই গৌর হরিকে কত কাঁদতে হয়েছিল, কত কষ্ট পেয়েছে, কত অপমানুষ হয়েছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের জন্য কলির জীব হাতে পায়ে ধরে বলেছিল, দোলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছিল। তার বিনিময়ে আমরা গৌর হরিকে কি দিয়েছি? দুঃখ কষ্ট ছাড়া কিছু দেয়নি। তো আজ যখন আমার নয়নের জলে গৌর হরি কাঁদছেন, ভগবান কাঁদছে কোথায়? দ্বারকায়। আর দ্বারকায় রাজ সিংহাসনে ভগবান তার মাথা ধরে কাঁদছে। ভগবান যখন মাথা ধরে কাঁদছে, ভগবানের এমন ভাব দর্শন করে ভগবান কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা সে ভগবানের এই মাথা যন্ত্রণা দেখে রাজবন্ধু রাজ জ্যোতিষী ডাক্তার কেউ সুস্থ করতে পারল না। খবর পেলেন কে?
দেবর্ষি নারদ ভগবান কষ্ট পাচ্ছে শুনে ছুটতে ছুটতে নারদ গিয়ে বলছে, প্রভু প্রভু নারদ চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও নারদ, আমার চোখের সামনে থেকে চলে যাও। প্রভু তোমার কি হয়েছে প্রভু? আজ তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। নারদ বলছি না তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না, যাও চলে যাও। না প্রভু, আজ আমি তোমাকে ছেড়ে যাব না, আজ তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে। নারদ আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, এত অপমান করলাম, তবে তুমি আমার চরণ ছেড়ে গেলে না। বলো না প্রভু তোমার কি হয়েছে, সব বলবো নারদ, আজ আমি তোমাকে সব বলবো। নারদের হাত দুটো ধরে আজ ভগবানের কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, নারদ আমার অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না নারদ। নারদ বললে উঠলে, প্রভু ভগবানেরও মাথা যন্ত্রণা হয়, ভগবানের কি যন্ত্রণা হয়? বলছে নারদ আজ আমার বড় শিরোপীড়া হয়েছে। আচ্ছা প্রভু তোমার এই শিরোপীড়া যে হয়েছে তুমি জানো, আর তুমি তাহলে এও জানো তোমার এই শিরোপীড়া কেমন করে দূর হবে। আহা বলছে নারদ তা জানি, তাহলে বলো প্রভু কি করলে তোমার এই শিরোপীড়া দূর হবে, আমি তাই করব। বলছে নারদ তুমি পারবে? বলছে প্রভু একবারে বলো। নারদ আমার এই অসহ্য যন্ত্রণা তবেই দূর হবে তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় লাগাতে পারো, তবেই আমার এই মাথা যন্ত্রণা দূরে যাবে, অসহ্য যন্ত্রণা দূরে যাবে। বলছে প্রভু আমি তোমার জন্য ভক্তের চরণ ধুলি এনে দেব। ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বলছে, নারদ তুমি তো আমার বড় ভক্ত, আমার এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, তুমি ভক্ত চরণ ধুলি কোথায় পাবে কি পাবে না, তার থেকে এক কাজ করো নারদ তোমার ওই চরণের ধুলি আমার মাথায় লাগিয়ে দাও। নারদ মুনি বলছে, প্রভু গো আমি তো দূরের কথা, আমার বাবারও শক্তি নেই যে তার চরণ ধুলি তোমার ওই মাথায় লাগাবে। তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার জন্য ভক্ত চরণ ধুলি নিয়ে আসবো। তোমার কষ্ট আমি আজ সহ্য করতে পারছি না প্রভু। নারদ মুনি আমার ভক্ত চরণের ধুলি পাওয়ার লাগিবা স্বর্গরাজ্যে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছি, ইন্দ্রদেব আমায় একটু তোমার চরণ ধুলি দেবে ইন্দ্রদেব। নারদ তুমি আমার কাছে চরণ ধুলি চাইছো, এই চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? নারদ মুনি বলছে, আমার কৃষ্ণচন্দ্র আজ আমার ভগবানের বড় শিরোপীড়া, রাজ সিংহাসনে সে অসহ্য কষ্ট পাচ্ছে, তুমি যদি তোমার এই চরণ ধুলি আমার হাতে দাও আর সেই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় তুলে দেব, তার সকল যন্ত্রণা দূরে যাবে। নারদ মুনি বলছে, দাও না ইন্দ্রদেব, আমায় একটু চরণে ধুলে দাও না। ইন্দ্র বলছে, নারদ তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও নারদ, আমি ভগবানকে আমার চরণ ধুলে দিতে পারবো না, এ অসম্ভব। যে ভগবানের চরণে পাওয়ার জন্য
কত ঋষি মুনি নয়নের জলে কেঁদে কেঁদে তাকে ডাকে, কত ধ্যান করে, কত জপ করে, তারপরে ভগবানের চরণ পাই না। আর তুমি আমার কাছে চরণ ধুলি নেওয়ার জন্য এসেছো নারদ, আমি দিতে পারবো না নারদ, তুমি অন্য কোথাও দেখো। নারদ মুনি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, আমি যতটা সহজ ভেবেছিলাম কাজটা অতটাও সহজ নয়। ভক্ত চরণ ধুলি পাওয়ার জন্য নারদ মুনি আমার পিতামহ ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন। পিতামহ, আপনার চরণ ধুলি আমার হাতে তুলে দিন। ব্রহ্মা বলছে, নারদ, আমার চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? পিতামহ, আজ আমার ভগবানের বড় অসহ্য যন্ত্রণা, আমার কৃষ্ণচন্দ্র কষ্ট পাচ্ছে আর আমি সেটা সহ্য করতে পারছি না। পিতামহ, আমার কৃষ্ণচন্দ্রের শিরোপীড়া হয়েছে, আর এই শিরোপীড়া যদি ভক্ত চরণ মাথায় তুলে লাগাতে পারে তবেই তার এই শিরোপীড়া দূর হবে। দাও না পিতামহ, আমার একটু চরণে ধরে দাও। ব্রহ্মা বলছে, নারদ, আমি আমার চরণ ধুলি তো তোমায় দিতে পারবো না। যে ভগবানের চরণে পাওয়ার জন্য আমায় 22 বাজারে বেতের আঘাত পেতে হবে, যে কৃষ্ণ চরণে পাওয়ার জন্য আমায় জবানের ঘরে যেতে হবে, শুধু কৃষ্ণ চরণে পাবো বলে কত আমায় কাঁদতে হবে। আর কেমন করে কৃষ্ণচন্দ্রের মাথায় আমি আমার চরণ ধুলি তুলে দেব? আমি পারবো না গো। দেখো ওই ভোলানাথ দেয় কিনা, তুমি একবার ভোলানাথের কাছে যাও। নারদ মুনি আজ নিরুপায় হয়ে ঘুরে ঘুরে ভক্ত চরণে জোগাড় করতে পারছে না। অবশেষে একবার যখন ভোলানাথের কাছে শ্মশানে গেলেন, দেখছেন শ্মশানে ভোলানাথ আমার ধ্যান করছে। নারদ আছাড় খেয়ে পড়েছে ভোলানাথের কাছে। ভোলানাথ, তুমি তো দেবের দেব, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ভোলানাথ, আজ আমার ভগবানের বড় বিপদ, তার বড় কষ্ট, সে যে অসহ্য মাত্রা যন্ত্রণাই রাখতে পারছে না। তুমি যদি তোমার এই চরণ ধুলি আমায় দাও, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মস্তকে লাগিয়ে দেব। দাও না ভোলানাথ, তার শিরোপীড়া দূর হয়ে যাবে। ভোলানাথ বললেন, নারদ, অসম্ভব, অসম্ভব নারদ, আমি তো কৃষ্ণর মাথায় চরণে ধুলি দিতে পারবো না। যে কৃষ্ণ চরণে পাওয়ার লাগে আমি কৈলাসের সমস্ত ঐশ্বর্য ছেড়ে, কৈলাসের সমস্ত সুখ ছেড়ে আজ আমি শ্মশানবাসী কেন হয়েছি জানো? ওই কৃষ্ণ চরণে পাবো বলে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। আর তুমি কি না আমার কাছে কৃষ্ণের জন্য মাথায় চরণ ধুলি দেবে তাই এসেছো? আমি পারবো না নারদ, তুমি অন্য কোথাও যাও। নারদ মুনি আমার অসহ্য যন্ত্রণা আর নিজে সইতে পারছেন এই ব্যথা, আবার ভগবান কষ্ট পাচ্ছেন। আমি তার এত কাছের ভক্ত হয়ে ভগবানের জন্য একটু চরণ ধুলি জোগাড় করতে পারলাম না। এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি বিসর্জন দিয়ে দেব। ভক্ত যখন মনে মনে এইসব চিন্তা করছিল, ভগবান সব সইতে পারে, ভক্তের কষ্ট সইতে পারে। নারদকে দেখালো, নারদ, ভক্ত চরণে যদি পেতে হয়
হয় তাহলে তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গেলে তুমি ভক্ত চরণ পাবে। নারদ মুনি আমার বৃন্দাবনে গিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই ব্রজ সখীদের কাছে এসে বলছেন, গো তোমরা আমায় একটু ভক্ত চরণ দেবে, তোমাদের চরণ ধুলি দেবে। রাধারানী ছুটে এসে বলেছিল, নারদ মুনি আপনি এসেছেন। নারদ মুনি আপনি জানেন আমার বধূ কেমন আছে, আমার কৃষ্ণ সে কেমন আছে? বলছে সে ভালো নেই গো, তার যে আর শিরোপীড়া হয়েছে, আর এই শিরোপীড়া তবেই দূর হবে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি কৃষ্ণের মাথায় তুলে দেয়। আর জানো আমি ভগবানের জন্য চরণ ধুলি পাই নাই, তাই অগরাধে অগ দাও দাও আমার চরণ ধুলি, ধুলি দাও গো ও দাও 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 আমার চরণ ধুলি, ধুলি দাও গো গো দাও 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 আমার চরণ ধুলি দাও গো দাও 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 আমার চরণ ধুলি, ধুলি দাও গো ওগো দাও 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 আমার চরণ ধুলি দাও গো ওই ধুলি লাগি এসে গো রাধে দাও দাও আবাই ধুলি আরে ধুলি দাও গো ও বিদায় গৌর হরি বল হরি বল। আমি ধুলি রাশে দাও 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 আমার
চরণ ধুলি ধুলি দাও গো ওই ধুলি লাগি হরি বল হরি বল ধুলির লাগিয়ে সে গো দাও দাও বাবা চরণ ধুলি ধুলি দাও গো ও আমি ধুলি লাগি কৃষ্ণ ধুলির লাগি এসেছি গো কৃপা করে আমায় ধুলি দাও গো আমি ধুলি লাগি এসেছি গো একবারে দাও 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 আমার ধুলি ধুলি দাও গো রাধা রানী আবার নারদমণির কাছে গিয়ে বলছে, নারদমণি তোমাদের ভগবান কৃষ্ণের যে শিরোপীড়া হয়েছে, তোমাদের ওখানে কি রাজবদ্ধ ছিল না? সেখানে কি রাজ জ্যোতিষী ছিল না? বলছে সবই ছিল, কিন্তু এতে তার চরে শিরোপীড়া দূর হবে না। যদি শিরোপীড়া দূর করতেই হয় তাহলে তার ভক্ত চরণ মাথায় লাগাতে হবে। রাধে, তুমি আমায় তোমার চরণ ধুলি দেবে? নারদমণি, দেব নাকি? চরণ ধুলি নেবে, কোনো কিছু পাত্র আছে? সঙ্গে সঙ্গে নারদের অঙ্গে ছিল নামাবলী। নামাবলীটা বাবা মাটিতে পেতে দিয়েছে। সকল ব্রজ সখীরা তাদের চরণ ধুলি এনে নারদের ওই বাবা নামাবলীর ওপরে দিয়ে রাধারানী তুলে দিয়ে বলছে, নারদমণি এই নিন ভক্ত চরণ ধুলি। বলছে রাধে, এই যে তোমরা ভগবানের মাথায় তোমাদের চরণ ধুলি তুলে দিলে, এর জন্য তোমাদের নরকে যেতে হতে পারে। ভগবানের মাথায় চরণ ধুলি দিচ্ছ, এই জন্য তোমাদের নরকে আশ্রয় হতে পারে। রাধারানী বলছে, নারদমণি নরকে কি? নরকের যদি থেকে আরো কোনো খারাপ জায়গা থাকে, আমাদের কৃষ্ণকে ভালো করার জন্য নরকের থেকে খারাপ জায়গায়ও যেতে আমরা রাজি আছি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। নারদমণি আমার যখন ভক্ত চরণ ধুলি নিয়ে বৃন্দাবন থেকে দ্বারকায় গেলেন বাবা, আর দ্বারকায় প্রবেশ করে দেখছেন কৃষ্ণ সুস্থ হয়ে বাবা ঘোরাঘুরি করছে। নারদমণি ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি তো তোমার শিরোপীড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলে, ছটফট করছিলে, কেমন করে তুমি সুস্থ হয়ে গেলে? তবে কি তুমি আমার সঙ্গে ছলনা করলে? তোমার কি শিরোপীড়া হয়নি?
না নারদ, সত্যি আমার শিরোপীড়া ছিল, তাহলে ভালো হলো কি করে? ও নারদ, ওই যে তুমি যখন বৃন্দাবনে গিয়ে আমার ব্রজগোপীর কাছে চরণ ধুলি চাইলে, আর রাধারানী আমার শিরোপীড়া শুনে যখন তার নয়নের জল ওই ধুলাই ফেলেছে, আমার রাধার নয়নে জল যখন ওই ভূমিতে পড়েছে, রাধার কৃপায় আমার তখনই শিরোপীড়া দূর হয়ে গেছে। প্রভু, তাহলে যে ভক্ত চরণ ধুলিগুলো আমি আনলাম সেগুলো কি ফেলে দেব? বলছে না নারদ, তুমি যদি ভক্ত চরণ ধুলি ফেলে দাও তাহলে যে ভক্ত অপরাধ হবে আমার। এক কাজ করো নারদ, এই ভক্ত চরণ ধুলিগুলো নিয়ে তোমার মাথার উপরে 3 পাক ঘুরিয়ে আমার নাম করে এই ধুলিগুলো উড়িয়ে দাও। নারদ মুনি কি করলেন? সেই ভক্ত চরণ ধুলিগুলো বাবা নারদ মুনির মাথার উপরে 3 পাক ঘুরিয়ে ভগবান কৃষ্ণের নাম করে সেই ধুলিগুলো উড়িয়ে দিলেন। আর সেই ধুলি উঠতে 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 এসে পড়লেন কোথায়? নবদ্বীপের মাটিতে। তা থেকে সৃষ্টি হলো 9টা দ্বীপ, যার নাম শ্রীধাম নবদ্বীপ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা, এই জন্য ভগবান